হ্যালো এভরিওয়ান, গুগল অ্যাডসে কনভার্সন সেট আপ করা যাচ্ছে না। কি যাচ্ছে না? এখানে আমরা যখন পার্সে সেট আপ করতে আসতেছি, এখানে কনভার্সন সোর্সটা আমাদের দেখাচ্ছে গুগল অ্যানালিটিক্স 4। তো আচ্ছা, এইরকম তো আমরা আগে কখনো করি না। আমরা চাইলে গুগল অ্যানালিটিক্স 4টা এখানে ইম্পোর্ট করতে পারি। আমরা যখন নতুন কনভার্সন অ্যাকশনে যাই, সেক্ষেত্রে কনভার্সন অ্যাকশন থেকে আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারি, তাই না? গুগল অ্যানালিটিক্স থেকে সিলেক্ট করে আমরা ডিরেক্ট পার্সেসটা ইম্পোর্ট করতে পারি। বাট নর্মালি আমরা করি কি, আমাদের ওয়েবসাইটটাকে স্ক্যান করি। স্ক্যান করার পরে এখানে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিই। ম্যানুয়ালি সিলেক্ট করার পর আমি যেখানে এখানে পার্সেস সিলেক্ট করতেছি, এখানে কনভার্সন নেম দিব। দেওয়ার পর এখানে ডিরেক্টলি এখানে যখন আমি মাল্টিপল ভ্যালু, তো ডাইনামিক ভ্যালু যেখানে আসছে, এখানে দেওয়াই আছে অবশ্যই যে ইফ ইউ সেল দ্য মাল্টিপল প্রোডাক্ট অ্যাট দ্য ডিফারেন্ট প্রাইসেস ইউ ক্যান চুজ দ্য ডিফারেন্ট ভ্যালু এ ইউনিক রেকর্ড। সো আমাদের এখানে আসলে মাল্টিপল ভ্যালু দরকার, সেই জন্য আমরা এখানে, বাট এখানে দেখাচ্ছে কি গুগল অ্যানালিটিক্স 4 প্রপার্টি দেখাচ্ছে এখানে দ্য ভ্যালু, ইউজ দ্য ভ্যালু ফ্রম গুগল অ্যানালিটিক্স 4 প্রপার্টি। বাট আমি তো গুগল অ্যানালিটিক্স 4 প্রপার্টি দিয়ে আসতেছি না। আচ্ছা, যদি আমি এটা ক্রিয়েটও করে ফেলি, মাল্টিপল এখানে থেকে আমি যদি ক্রিয়েটও করে ফেলি, তারপরে এখানে দেখাবে এই যে ইভেন্টের পার্সেস দেখাচ্ছে, এই যে কনভার্সন পার্সেস ইভেন্ট, সেটা সমস্যা না। প্রবলেম হচ্ছে আমি তো এটাকে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সেট আপ করবো, তাই না? যখন আমি সোর্সটাই গুগল অ্যানালিটিক্স হচ্ছে, আচ্ছা আমি যদি এটাকে ডান করে দিই, একটা ডান করা আছে সেটা আমি দেখাই আপনাদেরকে। যেটা ডান করা আছে সেই ডানটাতে যদি আমি যাই, সেক্ষেত্রে আপনারা দেখবেন এখানে যেহেতু সোর্স এখান থেকে দেখাচ্ছে, আমি যদি এই কনভার্সন অ্যাকশনের ভিতরে যাই, সেক্ষেত্রে আমরা ট্যাগ সেট আপের মধ্যে শুধুমাত্র আমরা কোডটা আমরা দেখতে পারবো এখান থেকে। কোনো ইভেন্টের প্যারামিটারগুলো দেখতে পারবো না, অন্য কোনো কিছু এখানে আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হচ্ছে কি, যে এটা তো আসলে সোর্সটা গুগল অ্যানালিটিক্স থেকে ডিরেক্টলি আসতেছে। তো আমরা আসলে ফিক্স করবো কীভাবে? এই অপশনটা জাস্ট প্রথম দেখলাম, যার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আপনারা যে গুগল অ্যাডস কনভার্সন যদি এরকম না পান, তাহলে ডিরেক্ট করবেন। তো আমার নিচে গেলে তো কোনো প্রবলেম হতো না, বাট এখানে একটা ওয়ার্নিং চলে আসছে যে গুগল অ্যানালিটিক্স উইল মেজার দ্য কনভার্সন ইউ ক্রিয়েট দ্য ইম্পোর্ট টু ওয়েব ডোমেইন, নিউ কনভার্সন উইল অলসো বি অ্যাভেলেবল টু ইউজ টু গুগল অ্যাডস। তো এইখানে বলছে গুগল অ্যাডসে আমরা ইউজ করতে পারি। তো এখানে সুন্দর করে একটা বাটন আছে, ইউজ গুগল অ্যাডস অনলি। তো আমি যদি ইউজ গুগল অ্যাডস অনলি দিই, তাহলে সুইচ টু গুগল অ্যাডস হতে পারে। সুইচ টু গুগল অ্যাডস দেওয়ার পরে এখানে যদি আমি এখন কনভার্সন ভ্যালুতে যাই, কনভার্সন ভ্যালুতে যাওয়ার পর এখানে যদি আমি পারচেস দিই, তো এখানে দেখেন ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন, ঠিক আছে? তো আমরা এখন আমাদের এই কনভার্সনটা এখানে ম্যানুয়ালি আমাদের এখানে আমাদের পারচেস কনভার্সন যেটা আমাদের দেওয়ার দরকার, সেই কনভার্সনটা আমরা জাস্ট এখানে দিয়ে দিব, কনভার্সনের নেমটা দিয়ে দেবো। এখানে আমাদের প্রবলেমটা কথা ছিল, ইউজ ডিফারেন্ট ভ্যালুটা জায়গাটাতে আমাদের গুগল অ্যানালিটিক্স চলে আসছিল। তো প্রবলেমটা কীভাবে সলভ করবো আশা করি বুঝে গেছেন। এরপরে তো আমরা নেক্সটের এতদিন ধরে কাজ করতেছি, তো আমরা জানি এখানে থেকে সেভ করলেই আমাদের ট্যাগের কনভার্সনটা দেবে। তো আলটিমেটলি এই যে এখানে একটা অপশন ছিল যে হচ্ছে গুগল অ্যানালিটিক্স মেজার করতেছে ডাটা, ওকে ফাইন, দ্যাটস ফাইন, বাট উই নিড টু ইউজ অনলি দ্য গুগল অ্যাডস কনভার্সন, দ্যাটস ওয়াই উই আর ইউজিং দিস। অ্যান্ড আমরা এখানে অ্যাকসেপ্ট করলাম এবং সুইচ করে গুগল অ্যানালিটিক্স থেকে গুগল অ্যাডসের কনভার্সন অ্যাকশনটা আমরা সেট আপ করে দিলাম। তো এই ছিল ছোটো আপডেট, আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।